আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স। আজ আমি আরেকটি ক্লাস সাফিক্সের উপর আরেকটি ক্লাস নিয়ে হাজির হয়েছি। আজকের এই ক্লাসটি হলো যখন কোনো ভার্ব শব্দের শেষে জিই এবং সিই থাকবে, জিই এবং সিই, যখন কোনো ভার্ব শব্দের শেষে জিই এবং সিই থাকবে সেই শব্দটিকে যদি অ্যাডজেক্টিভ করার কথা বলে তখন আমরা অনলি এবল যোগ করলেই শব্দটি অ্যাডজেক্টিভ হয়ে যাবে। আমি উদাহরণের মধ্য দিয়ে তা দেখিয়ে দিচ্ছি। যেমন প্রথম একটি শব্দ লিখলাম চেঞ্জ। চেঞ্জ এই শব্দটির সাথে যদি আমরা এবল যোগ করি, এবল, এখানে কিন্তু শব্দের শেষে এই যে ভার্ব শব্দের শেষে জিই আছে, তাহলে আমরা জানলাম যে কোন ভার্ব শব্দের শেষে যদি জিই এবং সি থাকে সেই শব্দের সাথে শুধু এবল যোগ করব, শব্দটি হয়ে যাবে অ্যাডজেক্টিভ। যেমন চেঞ্জ যোগ এবল চেঞ্জেবল। চেঞ্জেবল, চেঞ্জ শব্দের অর্থ হচ্ছে পরিবর্তন করা, আর চেঞ্জের সাথে যখন এবল যুক্ত হয়েছে তখন তার অর্থটা হলো পরিবর্তনের যোগ্য। এরপর হচ্ছে আরেকটি শব্দ প্রনাউন্স। প্রনাউন্স এখানেও কিন্তু প্রনাউন্স শব্দের অর্থ হচ্ছে উচ্চারণ করা। এখানে কিন্তু প্রনাউন্সের শেষে সি আছে, প্রনাউন্সের শেষে সি আছে। এখন আমরা যোগ করব এবল। এবল, তাহলে প্রনাউন্স যোগ করব প্রনাউন্সের সাথে এবল, প্রনাউন্সেবল। তাহলে আমরা জানলাম প্রনাউন্স শব্দের অর্থ হলো উচ্চারণ করা। প্রনাউন্স শব্দের অর্থ হচ্ছে উচ্চারণ করা। প্রনাউন্স শব্দের সাথে যখন এবল যুক্ত হবে তখন এই শব্দটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ, সেটি হবে প্রনাউন্সেবল, উচ্চারণের যোগ্য। তাহলে আমরা এই ক্লাসের মধ্য দিয়ে আমরা এটি জানতে পেরেছি যে কোনো ভার্ব শব্দের শেষে জিই এবং সি, কোনো ভার্ব শব্দের শেষে জিই এবং সি যদি থাকে সেই ভার্ব শব্দের শেষে যখন এবল যুক্ত করব তখন সেটি হয়ে যাবে অ্যাডজেক্টিভ। আজ এখানেই, ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।